হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটো S155। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা যারা ভালো নেই আমাকে কমেন্ট করে জানাও। অবভিয়াসলি যদিও আমি তোমাদের ভালো থাকার কারণ হতে পারবো না, তাও আমাকে জানাও। তো আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আমার বাইকে পলিউশন করাতে, কারণ আমার বাইকের 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে তো পলিউশন করাতে হয়, তো পলিউশন করাতে বেরিয়ে পড়েছি। তার মধ্যে ওর ভাগনাকে রাস্তায় দেখতে পেয়েছে, ওর ভাগনা স্কুলে যাচ্ছিল, আকাশ। তো ওই ছেলেটার নামও আকাশ। ওই ছেলেটা ওর ভাগনাকে দেখতে পেয়েছে, ওর ভাগনাকে লিফট দিয়ে দিল, চ টাটা। তো ওই ছেলেটা কিছুদিনের মধ্যে আবার লাইসেন্স বানাবে। লাইসেন্স বানালে একটু দূরে দূরেও ঘুরতে যাওয়া হবে, যদিও হাত এখনও কাঁচা। লাইসেন্স বানানোর পরে হাত পাকা হয়ে যাবে। তো আজকে যাওয়ার প্ল্যান ছিল ইকো পার্কে, বাট আই থিঙ্ক যাওয়া হবে না, কারণ আজকে প্রচুর কাজ আছে। যেমন গাড়িটা একটু ওয়াশ করাতে হবে, পলিউশন করাতে হবে, তেল ভরতে হবে, আমাকে জঙ্গলির মতন দেখতে হয়ে গেছে অনেকেই বলছে। ঠিক আছে, তো চুলদাড়িটা একটু কাটতে হবে, অনেকদিন টাইম পাইনি চুলদাড়ি কাটার, কারণ কন্টিনিউ ডিউটি ছিল। তোমরাও হয়তো বুঝতে পেরেছো, অনেকদিন আমি ভিডিও ছাড়িনি, আপলোড করিনি। তো আজকে একটু চুলদাড়িটাও কাটতে হবে। দেন তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। আমার মনে হয় আজকে ইকো পার্ক হবে না, তো তোমাদের অন্য কোনো জায়গায় রাইড দেখাবো আজকে। আপাতত এখন তো বাজে 10টা 54। 10টা 54-তে এখন যাচ্ছি আমরা গাছতলা, আমাদের পেট্রোল পাম্পে। আমাদের বলতে ওই পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল ভরাই আমি, তাই জন্য আমাদের পেট্রোল পাম্প। আস্তে আস্তে। যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও নেক্সট ভিডিও আপডেট পেতে হলে। এরকম ছোটোখাটো রাইড প্রত্যেক সপ্তাহেই করে থাকি আমি। জানিস কাজ দিয়ে আসছি লর্ডসের মোড়ে, ওখানে আচ্ছা একটা হাজব্যান্ড ওয়াইফ লর্ডসের মোড়ে সিগন্যালে দাঁড়িয়েছি। বলছে, আমি সামনে এসে দাঁড়িয়েছি, বলছে এদের কোমর টোমর ব্যথা করে না, এদের সিদ্ধারায় ব্যথা করে না, কীভাবে গাড়ি চালায় বলতো এরা। মনে মনে ভাবছি শালা इसमें, আর ওরা বসে আছে একটা স্কুটিতে, इसमें तेरा घर चल जाएगा। এটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত গাছতলা। 2-3টে এখানে বট গাছ আছে, তাই জন্য এটার নাম গাছতলা। এখানে কত ভিড় দেখো। সো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, আর এখন পলিউশন করিয়ে নেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখো ভিডিওটা কীভাবে পলিউশন করে। রিচার্জ বেড়ে যাওয়ার পরে এইসব বন্ধুদের এরকম অবস্থা হয়েছে, এখন হটস্পট চেয়েছে বেড়াতে হচ্ছে। তাহলে হ্যাঁ কী হয়েছে রে জিবিতে? কালুয়া একদম বসে বসে নেট ঘাটছে। A few moments later. পলিউশন, হ্যাঁ সেভেন ফোর থ্রি নাইন 131.
A few moments later. একশো তো পলিউশন কমপ্লিট করে এখন চলে এসেছি পেট্রোল ভরতে। আজকে এক্সপি পাবো, অনেকদিন পরে আবার এক্সপি পেট্রোল নেবো, কারণ আমি যখন রাতে করে আসি তখন তো এক্সপি পেট্রোল থাকে না। তো এখন কাউন্টার বন্ধ হয়ে যায়, পেট্রোল এটা বন্ধ হয়ে যায় এক্সপি, এখন অনেকদিন পরে পাবো এক্সপি। One hour later. এক্সপি এক্সপি তো ফাইনালি গাইস আমাদের পেট্রোল ফিউল আপ হয়ে গেছে, আজকে অল্প করে ফিউল আপ করলাম আর আমাদের পলিউশনও কমপ্লিট। এবারে কাজ হচ্ছে যেটা বাকি সেটা হচ্ছে গাড়ির ওয়াশ আর একটুখানি হাওয়াটাও চেক করতে হবে। তো তারপরে উড়ে উড়ে যাচ্ছে আকাশ, বাম্পার টাম্বার মানছে না। তো তারপরে আজকে চুল দাড়িটাও কাটতে হবে, অনেক কাজ আছে এখনও, সবে 30% কাজ কমপ্লিট হয়েছে। তো দেখা যাক আজকে কত টাইম লাগে। ঘর দিয়ে বেরিয়েছিলাম 10:54-তে, এখন বাজে 11:35। তো পেট্রোল পাম্পেই তো অর্ধেক টাইম চলে গেল, দেখা যাক এবারে কত টাইম কোথায় লাগে। হয়ে গেল, ছেড়ে দে, সাইড দিয়ে ছেড়ে দে, পায়ের উপর দিয়ে না, তুই শালা গিয়ার বাড়িয়ে রেখে গাড়ি এ করছিস না। যে ছেলেটার কোনো ইচ্ছা ছিল না গাড়ি চালানো, সেই ছেলেটা গাড়ি চালাচ্ছে, ভাবা যায়? বন্ধ তো, ছাড়, চ বাড়িতেই দিয়ে নেবো ওখানে দুপুরে, মোবিল টোবিল সবই আছে বাড়িতে। ওখানে চলে এসেছি গাইস, এবারে এখন আমরা চুল দাড়ি কেটে তারপরে বাড়ির দিকে যাব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা এখন সাবস্ক্রাইব শেয়ার করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দাও। চলো টাটা।